নমস্কার। আজকে আমি হস্তরেখার মাধ্যমে আকস্মিক অর্থ প্রাপ্তি আকস্মিক অর্থ প্রাপ্তি কিভাবে হয় সে সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করি। অর্থাৎ বুঝতেই পারছেন, আকস্মিক অর্থ প্রাপ্তি মানে হচ্ছে লটারি প্রাপ্তি, এটাও হতে পারে। আজকে আপনারা রাশি দেখেন, তার রাশি কোন রাশি, রাশির শুভ অশুভ কি, আপনার নিজের রাশিটা দেখে আপনারা অন্য রাশিগুলো দেখেন না। কিন্তু হস্তরেখার ক্ষেত্রে কিন্তু এই হস্তরেখাটা আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। হয়তো মনে করতে পারেন যে আমার হাতে এই রেখাটা নেই, তাহলে আমার ভাগ্যের কোনো ডেভেলপমেন্ট হবে না, আমি আকস্মিক অর্থ পাবো না। কিন্তু জেনে রাখা ভালো যে এখন নেই, পরেও হতে পারে। কেন? রেখাগুলো হাতে রেখা কিন্তু 1 মাস পর পর, 1.5 মাস পর পর, 2 মাস পর পর, 15 দিন পর পর বিভিন্ন রেখাগুলো কিন্তু পরিবর্তন হতে থাকে। তাহলে এখন নেই, পরে তো আপনার আসতেই পারে। তখন আপনি রেখাটা দেখলেন, বুঝতে পারলেন না কিছু। এখন যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে দেখা যাবে যে এই রেখার গুরুত্ব কি এবং এর শুভ ফল কি, এর অশুভ ফল কি, অর্থাৎ কোন রেখার মাধ্যমে কি ফল পেতে পারি, অর্থাৎ আমি পরবর্তীকালে এই রেখার ক্ষেত্রে শুভ ফল পাবো না অশুভ ফল পাবো। সেই জন্য আপনাকে না কেটে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে তাহলে আপনার ভবিষ্যতে লাভই হবে। সেই জন্য আপনাদের বলছি, আপনারা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন। এখন না হলে পরবর্তীকালে আপনারা কিন্তু লাভই হবে, উপকারী হবে। তা আজকে আমি শুরু করছি। অর্থাৎ হস্তরেখার এই জায়গাটাকে বলা হয় রাহুর ক্ষেত্র। এই রাহুর ক্ষেত্রে যদি এই নেট সাইন জাল চিহ্ন থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে রাহুর ক্ষেত্রটি খারাপ। তাহলে সে কিন্তু আকস্মিক অর্থ প্রাপ্তির জায়গা থেকে সে সরে আসলো, তার আকস্মিক অর্থ প্রাপ্তি হবে না। তার মানে রাহুর ক্ষেত্রে নেট নেই, রাহুর ক্ষেত্রটি সুগঠিত, সুন্দর, উঁচু, পরিষ্কার, তাহলে সে আকস্মিক অর্থ প্রাপ্তি, লটারি প্রাপ্তির জায়গায় একটা ধাপ তার পূর্ণ হলো। অর্থাৎ রাহু কিন্তু লটারি, ঠাট্টা, এই প্রাপ্তিগুলো রাহুই দিয়ে থাকে। রাহুর ক্ষেত্রে প্রথমে দেখতে হবে শুভ কিনা। রাহুর ক্ষেত্রে শুভ আছে, তাহলে আমি সঠিক পথে এগোতে পারি। এছাড়া এরপর কোন কোন পয়েন্টগুলো দেখতে হবে, তারপরে দেখতে হবে শুক্র পর্বতটা। এই যে শুক্র পর্বত, শুক্র সুন্দর সুগঠিত রয়েছে এবং এখানে লালচে গোলাপি আভাযুক্ত শুক্র পর্বত উঁচু রয়েছে, তাহলে এই ক্ষেত্রে শুক্র পর্বতের শুভ আছে। তারপরে আমি দ্বিতীয় ক্ষেত্রে এগোবো। দেখা যাচ্ছে এই রেখাটিকে বলা হয় লাইফ লাইন, আয়ু রেখা। এই রেখার পাশে এই যে সরু মতো রেখা দেখা যাচ্ছে, এই রেখাটাকে বলা হয় মার্শাল লাইন। যার হাতে মার্শাল লাইন থাকবে সে কিন্তু তার লটারি প্রাপ্তি, আকস্মিক অর্থ প্রাপ্তি একটা ধাপ কিন্তু তার সে এগিয়ে যাবে, অর্থাৎ সে লটারি পাওয়ার জায়গায় আছে। দ্বিতীয় পয়েন্ট দেখা যাচ্ছে এই লাইফ লাইন, এই লাইফ লাইন থেকে কোনো ঊর্ধ্বমুখী রেখা উপরে দিকে উঠেছে, অর্থাৎ এই ঊর্ধ্বমুখী বা উন্নতি সূচক রেখা, এই রেখাকে বলা হয় লাইফ লাইন থেকে কোনো রেখা যদি ঊর্ধ্বমুখী হয় এটাকে বলা হয় উন্নতি সূচক রেখা। এই উন্নতি সূচক রেখা যদি দুটো রেখায় উঠে যায়, উঠে গিয়ে এই রেখাটাকে বলা হয়, এই লম্বা রেখাকে বলা হয় ভাগ্য রেখা। এই ভাগ্য রেখার সঙ্গে যদি মিশে যায়, মিশে গিয়ে এরকম চৌকো একটা চতুর্ভুজ আকৃতি গঠন করে, সেটা হচ্ছে বক্স হতে পারে, সেটা চতুর্ভুজ আকৃতি, সেটা আয়তকার হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে। যদি হয় তাহলে সে কিন্তু লটারি পাবে, আকস্মিক অর্থ প্রাপ্তি হবে, অর্থাৎ সে কোটি টাকার মালিক হতেই পারে। দ্বিতীয় পয়েন্ট দেখা যাচ্ছে এই যে লম্বা রেখাটি, এটাকে বলা হয় ভাগ্য রেখা। এই ভাগ্য রেখাটা হাতে থাকতেই হবে। ভাগ্য রেখার শেষে দেখা যাচ্ছে একটা স্টার চিহ্ন আছে, আমার এই মাথার একটা স্টার চিহ্ন আছে। তাহলে এই চিহ্ন যদি থাকে তাহলে সে লটারি পাওয়ার দ্বিতীয় পয়েন্ট খুঁজে পাওয়া গেল। দেখা যাচ্ছে অনেকের হাতে ভাগ্য রেখা আছে কিন্তু স্টার একটা আছে, এই নিচে একটা, কারোর হাতে দুটো স্টার থাকবে না। এই ভাগ্য রেখার উপরে স্টার শনি পর্বতে, আবার নিচের স্টার এটা হয় না, কিন্তু একটা স্টার হয়, দুটো হয় না। কিন্তু কারোর উপরে থাকতে পারে, কারোর নিচে থাকতে পারে। তাহলে এই পয়েন্ট থাকবে, সে কিন্তু আকস্মিক অর্থ প্রাপ্তি তার আসবে এবং অর্থাৎ লটারি পেতে পারে, অর্থাৎ কোটি টাকার মালিক সে হতে পারে। তারপরের পয়েন্ট হচ্ছে দেখা যাচ্ছে
যে দেখা যাচ্ছে এই যে শুক্র পর্বত, এই শুক্র পর্বতের এই এখানে এরকম একটা শুক্র পর্বতের উঁচু জায়গাটা আছে, এই জায়গাটা দেখা যাচ্ছে এই শুক্র পর্বত কেটে বেরিয়ে আছে। তার মানে এটা একটা মাছের মতো আকার ধারণ করলো। তাহলে এরকম না চিহ্ন থাকলেও সে কিন্তু লটারি পেতে পারে, অর্থাৎ তার কোটি টাকার মালিক সে হতে পারে নিশ্চিত। দ্বিতীয় তারপরের পয়েন্ট হচ্ছে দেখা যাচ্ছে এই নিচে এই পর্বতটাকে বলা হয় কেতু পর্বত। এই কেতু পর্বতে যদি দেখা যাচ্ছে এরকম মৎস্য চিহ্ন থাকে, এরকম মাঝে যে মাছের চিহ্ন দেখা যাচ্ছে আঁকা আছে, হাতের যে কোনো জায়গায় মৎস্য চিহ্ন শুভ বলে ইঙ্গিত দেয়, কিন্তু এখানে যদি মৎস্য চিহ্ন থাকে তাহলে কিন্তু সে লটারি পাবেই পাবে, অর্থাৎ এর কোটি টাকার মালিক সে হবেই হবে। দেখা যাচ্ছে লটারি পাওয়ার ক্ষেত্রে, আকস্মিক অর্থ প্রাপ্তির ক্ষেত্রে এই শুভ চিহ্নগুলো যদি থাকে তার হাতে, কিন্তু সবার হাতে এতগুলো চিহ্ন কিন্তু সবার একজন হাতে থাকবে না। আপনারা ভুল করে মিলাবেন না যে এই রেখাগুলো সব আমার হাতে আছে তাই আমি লটারি পাবো, কিন্তু তা না, যে কোনো একটা রেখা থাকলেই হবে। সবার হাতে কিন্তু এই 5টা 6টা রেখা যে বললাম, এই রেখাগুলো সবার হাতে একজন হাতে সব রেখা থাকে না, যে কোনো একটা থাকলেই কিন্তু সে লটারি পাওয়ার জন্য যোগ্য। কিন্তু প্রথমেই দেখতে হবে তার এই রাহুর ক্ষেত্রে শুভ কিনা, রাহুর ক্ষেত্রে জাল চিহ্ন আছে কিনা, রাহুর ক্ষেত্রে উঁচু কিনা, আর হাতটা তার কিন্তু দেখা যাচ্ছে লালচে গোলাপি আবার কিন্তু আছে কিনা, তার হাতে উন্নতি সূত্র রেখা আছে কিনা। এই সবগুলো থাকলে একাধিকভাবে বিশ্লেষণ করলে তবেই সে তার ভাগ্যের উন্নতি, ভাগ্যের ডেভেলপমেন্ট, হঠাৎ অর্থ প্রাপ্তি, আকস্মিক অর্থ প্রাপ্তি, লটারি প্রাপ্তি জায়গাটা তার পরিষ্কার হবে। তাই বলছি, আপনারা যদি দেখেন যে আপনার হাতে একটা রেখা আছে তাহলে পাবেন না, তা না, কিন্তু একটা রেখা থাকলেই হবে। আমি একাধিক রেখা বললাম, তাতে কেন একাধিক হাতে একটা রেখা থাকে। তাই আপনাদের বলছি এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। রেখাগুলো আপনার এখন নেই, পরে আসতে পারে, রেখা দিন চেঞ্জ হতে পারে, সেগুলো এখন আপনার পরবর্তীকালে দেখা যাচ্ছে উঠলো, তখন আপনি এই রেখার ফল কি শুভ অশুভ এটা কিন্তু আপনি আগে দিয়ে জেনে গেলেন, পরবর্তীকালে আপনার কিন্তু আর চিন্তা করতে হবে না। তো জ্যোতিষের কাছে আপনার শরণাপন্ন হতে হবে না, আপনি নিজেই নিজে হাত বিচার করে বুঝতে পারবেন যে আমি লটারি পাবেন কিনা, আপনি কোটিপতি হবেন কিনা। এই বলে আমি শেষ করলাম। নমস্কার।